আজকে আমরা MySMS প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। MySMS প্ল্যাটফর্মের মাধ্যমে শুধুমাত্র BDAPPS ইউজাররা SMS সেন্ড করে থাকে। এই প্ল্যাটফর্ম দ্বারা BDAPPS ছাড়া অন্য কোনো সার্ভিসের জন্য প্রমোশন করা হয় না। শুধুমাত্র ডেডিকেটেডলি BDAPPS-এর জন্য এই প্ল্যাটফর্মটি ইউজ করা হয়ে থাকে। চলুন দেখা যাক MySMS এর মাধ্যমে কিভাবে SMS সেন্ড করা হয় এবং নাম্বার বেস কোথায় থেকে পাওয়া যায় এবং কিভাবে রিপোর্ট দেখতে হয় এবং কিভাবে ক্রেডিট পারচেজ করতে হয়। তো আমাদের শুরুতে যেটা করতে হবে, একটা ব্রাউজার থেকে mysms.today-তে যেতে হবে। আমাদের যদি অ্যাকাউন্ট না থেকে থাকে MySMS-এ, তাহলে সাইন আপ বাটনে ক্লিক করব। এখানে প্রথমে আমরা আমাদের নিজেদের নাম দিব। আমাদের নামটাকে দুভাগে ভাগ করব আর কি। যদি হয় আব্দুর রহিম, তাহলে ফার্স্ট নেমে আমরা আব্দুর দিব এবং লাস্ট নেমে আমরা রহিম দিব। এরপরে আমরা আমাদের ভ্যালিড মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বারটা অবশ্যই এয়ারটেল অথবা রবি হতে হবে এবং ভ্যালিড নাম্বারটা এই জন্য লাগবে কারণ এই নাম্বারেই আমাদের কাছে ওটিপি আসবে যখন আমরা যে কোনো ক্যাম্পেইন সিলেক্ট করব এবং আমরা যখন ক্রেডিট পারচেজ করব, সেক্ষেত্রে আমাদের ওটিপির জন্য আমাদের ভ্যালিড নাম্বার দিতে হবে। এবং নাম্বার দেওয়ার পরে আমরা আমাদের ভ্যালিড ইমেল আইডি দিব। ইমেল আইডির ব্যাপারে যেটা একটা বিষয় আছে, সেটা হচ্ছে BDAPPS অ্যাকাউন্টের জন্য যে ইমেল আইডিটি ব্যবহার করা হয়েছে, আমরা ঠিক সেই ইমেল আইডিটিই দিব। এতে করে কি হবে, BDAPPS-এর যে অ্যাডমিন আছে উনি এই ইমেল আইডি যদি খুঁজে না পায় কোনো অ্যাকাউন্টের জন্য, সেক্ষেত্রে তারা এই MySMS-এ সাইন আপেও তারা এটাকে রিজেক্ট করে দিবে। সেক্ষেত্রে আমরা একটা ভ্যালিড ইমেল আইডি দিব যেখানে ভেরিফিকেশন যাবে। এরপরে আমার এনআইডি দিব, এনআইডি নাম্বার দিব। আমার যদি এনআইডি না হয়ে থাকে, আমার বার্থ সার্টিফিকেটের নাম্বারটি দিব এবং নাম্বার দেওয়ার পরে চুজ ফাইল থেকে আমি আমার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডির ফুল ছবি, দুপাশের ছবি আমি আপলোড করব। এরপরে আমি অ্যাড্রেস বক্সে এসে আমার ফুল অ্যাড্রেসটা দিব এবং তারপরে রিসেন্ট আমার একটা ছবি আমি আপলোড করে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে আমি যে নাম্বারটা দিয়েছিলাম, মোবাইল নাম্বারটা দিয়েছিলাম, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি নাম্বার চলে আসবে। ওটিপি নাম্বারটা দিয়ে কনফার্ম বাটনে প্রেস করলেই আপনার রিকোয়েস্টটি অ্যাডমিনের কাছে চলে যাবে। যদি সব ডকুমেন্টস আপনার ঠিকঠাক থাকে এবং অ্যাডমিন যদি সব কিছু ভ্যালিড মনে করে, তাহলে আপনার MySMS-এ সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে গেলে আপনাকে SMS-এর মাধ্যমে এবং ইমেইলের মাধ্যমে কনফার্মেশন জানানো হবে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা দেখব কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। ক্যাম্পেইন ক্রিয়েট করতে হলে প্রথমে আমরা আমাদের যেই ক্যাটাগরি অনুযায়ী ক্যাম্পেইন করব সেই ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে। এই ক্যাটাগরিগুলো থেকে আমি যে কোনো একটি ক্যাটাগরি চুজ করব। আমি যদি জব অ্যালার্ট চুজ করি, তাহলে আমি জব অ্যালার্টকে সিলেক্ট করব। সেখান থেকে আমি তারপরের যে উইন্ডো আছে টেমপ্লেটস, সেখানে ক্লিক করব। টেমপ্লেটসে ক্লিক করলে পরে আমি এখান থেকে সব রকমের SMS স্ক্রিপ্ট আমি পাবো। এখান থেকে আমার পছন্দ অনুযায়ী যে কোনো স্ক্রিপ্ট আমি এখানে পছন্দ করব। এই SMS স্ক্রিপ্টগুলো BTRC থেকে ভেটেডকৃত। সো এখানে আমরা কোনো রকম এডিট করতে পারবো না বা আমরা এখানে আলাদা করে কোনো ইনপুট দিতে পারবো না। আমাদের যে স্ক্রিপ্টটা পছন্দ হবে আমরা সেটাকে সিলেক্ট করব। আমি যদি জব অ্যালার্ট সার্ভিসটা পছন্দ না করি, আমার যদি কোনো লাভ সার্ভিস থেকে থাকে বা আবার যদি অন্য কোনোটা থেকে থাকে, আমি যদি সেটা ক্যাম্পেইন করতে চাই, তাহলে আমি সেই ক্যাটাগরি চুজ করব। আমি যদি লাভ সার্ভিস করতে চাই, আমি লাভ সার্ভিসটাকে ক্যাটাগরি থেকে চুজ করব এবং টেমপ্লেটে এসে আমার পছন্দ অনুযায়ী আমি যে কোনো একটা SMS স্ক্রিপ্ট আমি সিলেক্ট করব। এরপরে যথারীতি আমি নেক্সট উইন্ডোতে এসে যেখানে USSD লেখা আছে, আমি সেখানে আমার USSD কোডটি বসাবো। এটা অবশ্যই হতে হবে *213 পর থেকে আমরা যেটা বসাই যে *213*, এরপরে আমার যে USSD কোডটা থাকে আমি শুধু ততটুকুই বসাবো। আমার একটি সার্ভিসের USSD কোড হচ্ছে 2200, তো আমি শুধু এখানে 2200ই বসাবো। USSD কোড দেওয়ার পরে আমি অ্যাপ আইডি বক্সে এসে আমার যে সার্ভিসের অ্যাপ আইডি আছে আমি সেই অ্যাপ আইডি এখানে বসাবো। অ্যাপ আইডি বসানোর পরে আমার সার্ভিসের যে নাম
আমি অ্যাপ নেমে এসে সেই নামটি বসাবো। এরপরে প্রিভিউ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে দেখাবে এই এসএমএসটি সেন্ড করতে আমাদের কত ক্রেডিট খরচ হবে। এই এসএমএসটি সেন্ড করতে আমাদের 1 ক্রেডিট খরচ হবে। আমরা যদি বড় কোনো স্ক্রিপ্ট সিলেক্ট করতাম তাহলে এটা অন্যরকম হতে পারত। চলুন দেখা যাক আমরা যদি কোনো বড় স্ক্রিপ্ট চুজ করি সেক্ষেত্রে কি হয়। বড় স্ক্রিপ্ট চুজ করার মাধ্যমে দেখা গেল এই এসএমএসটি 2 ক্রেডিট খরচ হবে। তার মানে আমি যদি 20,000 জনকে এসএমএস সেন্ড করি তাহলে আমার 40,000 ক্রেডিট খরচ হবে। তো এখানে আমি যদি কনফার্ম বাটন প্রেস করি তাহলে এসএমএস টাইপে এসে আমরা দেখতে পারবো আমরা যে এসএমএসটা সিলেক্ট করেছি সেখানে পূর্ণাঙ্গ রূপে দেখাবে, যেরকম আমার ইউএসএসডি কোড আছে এবং সেখানে আমার কত টাকা খরচ হবে, ফুল ইনফরমেশনটাই এখানে শো করবে। এখন বেস কোথায় পাবো, আমরা কাকে পাঠাবো? MySMS এর মাধ্যমে খুব সহজেই বেস পাওয়া যায়। এখানে একটি অপশন আছে রিসিভারের আন্ডারে লোকাল রেপোজিটরি, যে অপশনটা আছে আমরা সেখানে ক্লিক করলে 20K এর একটা বেস পেয়ে যাব। 20K মানে বোঝানো হচ্ছে এখানে 20,000 মানুষের নাম্বার আছে। 20,000 মানুষকে এসএমএস সেন্ড করতে আমরা লোকাল রিপোজিটরিতে ক্লিক করব এবং সেখান থেকে 20K বেস যেটি শো করছে সেটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে এসে সেন্ড নাও বাটনটা আছে এটাতে ক্লিক করলে পরে ওটিপির জন্য একটা উইন্ডো শো করবে। ওটিপিটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আমার ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে যাবে। এভাবে আমি ইনস্ট্যান্ট ক্যাম্পেইন স্টার্ট করতে পারি। ক্যাম্পেইন শিডিউল করতে হলে আমাদের লোকাল রিপোজিটরির মাধ্যমে করা যাবে না, আমাদেরকে নিজস্ব ফাইল আপলোড করতে হবে নাম্বার বেসের। নাম্বার বেসের ফাইলটাকে চুজ করে দিয়ে আমরা নিচে এসে শিডিউল বাটনে ক্লিক করে আমরা আমাদের সুবিধা মতো সময়টাকে সিলেক্ট করে দিয়ে ডেটটাকে সিলেক্ট করে দিয়ে শিডিউল নাও বাটনে ক্লিক করতে পারি। শিডিউল নাও বাটনে ক্লিক করার পরে যথারীতি ওটিপি আসবে এবং ওটিপিটি কনফার্ম করে দিলেই আমাদের ক্যাম্পেইনটা শিডিউল হয়ে যাবে। প্যাক পারচেজের জন্য আমাদের মেনু থেকে বাই প্যাকসে ক্লিক করতে হবে। বাই প্যাকসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যতগুলো অফার আমাদের জন্য রাখা হয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। এখন অনেকের মনেই কোশ্চেন আসতে পারে প্যাক যে পারচেজ করব টাকাটা কাটবে কিভাবে বা টাকাটা আমি দিব কিভাবে। এটা খুবই সহজ। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করেছেন বা রেজিস্টার করেছেন MySMS এ সেই মোবাইল নাম্বারটিতেই শুধু আপনার টাকা রাখলেই চলবে। আপনার যে সিম কার্ডটা বা আপনার যে নাম্বারটা সেই নাম্বারে আপনি পর্যাপ্ত ব্যালেন্স রাখবেন, তাহলেই হবে। আপনি এখান থেকে যে কোনো প্যাক, আপনার যে প্যাকটা পছন্দ হবে আপনি সেই প্যাকটা চুজ করবেন। সেখান থেকে আমি যদি এখানে 57 টাকার যে 6 দিনের প্যাকটা আছে 5000 SMS এর, যেটাকে 1 পয়সা পার SMS পড়ে, আমি যদি সেটাকে ক্লিক করি তাহলে আমি বাই একটা অপশন পাবো। আমার সিম কার্ডে যদি পর্যাপ্ত টাকা থাকে বাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার টাকা কেটে নিবে এবং এসএমএস এর মাধ্যমে সেটা জানানো হবে। আর যদি আমার ফোনে টাকা, আমার সিমে টাকা না থাকে বা আমার নাম্বারে টাকা না থাকে সেক্ষেত্রে পারচেজটি হবে না। আমার ব্যালেন্স ছিল না, এই জন্য আমার এখানে লো ব্যালেন্স দেখাচ্ছে। সো 5000 SMS যখন আমি পারচেজ করব তখন আমার ওপরে যে ক্রেডিট অপশন আছে সেই ক্রেডিটের সঙ্গে আমার এই অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে। এভাবেই আপনি আপনার পছন্দ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী প্যাক পারচেজ করতে পারবেন। আপনি চাইলে আপনার আগের যে হিস্ট্রি আছে প্যাক পারচেজের সেটাও দেখতে পারবেন। প্যাক বাই প্যাকের আন্ডারে যে হিস্ট্রি অপশনটা আছে সেখানে ক্লিক করে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন, যে আপনি কবে কিনেছিলেন, ফেইল্ড হয়েছে কিনা বা কোনো সাকসেস আছে কিনা, কবে কিনেছেন, সব কিছুই আপনি এখানে ডিটেলস পেয়ে যাবেন। আপনি রিপোর্টসের মাধ্যমে সব রকম ইনফরমেশন পাবেন, যে আপনার কতগুলো এসএমএস সেন্ড হয়েছে, কোনগুলো যায় নাই, কত ক্রেডিট আছে, A to Z ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কতগুলো ক্রেডিট আছে, কতগুলো কন্ট্যাক্ট আছে, এসএমএস এই পর্যন্ত কতগুলো সেন্ড হয়েছে, লাস্ট 30 ডেজে কতগুলো এসএমএস সেন্ড করেছেন, আপনি কতগুলো সাবস্ক্রাইব প্যাক করেছেন, মানে আপনি প্যাক কি রকম প্যাক পারচেজ করেছেন দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন যে আমার একটা প্যাক কি সাকসেস হয়েছে, এই জন্য আমাকে ওখানে সাবস্ক্রাইব প্যাক একটা দেখাচ্ছে।
মাই রিপোর্টে ক্লিক করলে পরে আমি দেখতে পারবো যে আমার কোন তারিখে কতগুলো এসএমএস গিয়েছে। এখানে এসে জাস্ট আমার ডেটগুলো সিলেক্ট করে দিতে হবে এবং সার্চ বাটনে ক্লিক করতে হবে, এবং তাহলে আমি দেখতে পারবো যে আমি যে ডেটগুলো দিয়েছি 1 তারিখ এবং 2 তারিখ সেখানে আমি কতগুলো এসএমএস সেন্ড করেছিলাম এবং কতগুলো আমার সাকসেস হয়েছে এবং কতগুলো আমার এখান থেকে ফেইলড হয়েছে। এরপরে যদি আমি আমার মাই এসএমএস পারফরমেন্সে ক্লিক করি এবং ডেট সিলেক্ট করে দিই, তাহলে সার্চ বাটনে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমি যতগুলো করে বেজ আপলোড দিয়েছি যতবার, সবগুলো আমাকে ডিটেলস দেখাবে। যেরকম এখানে আমি 1 তারিখ এবং 2 তারিখে 20,000 করে বা 20K করে 3টা করে বেজ আমার আপলোড করা ছিল, এবং সেখান থেকে আমার কতগুলো কি স্ক্রিপ্টে গিয়েছে এবং কি এসএমএস আমি শিডিউল করে রেখেছিলাম এবং কোন স্ক্রিপ্টে আমি এসএমএস সেন্ড করেছি, সব কিছু ডিটেলস আমি এখানে দেখতে পারবো। মোটামুটি এইটাই ছিল MySMS সম্পর্কে জানানো। আপনি এছাড়াও ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থেকে অনেক ইনফরমেশন পেয়ে থাকবেন। এটার জন্য আপনাকে হেল্প বাটনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আপনি নানা রকম কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে থাকবেন। আপনি যদি এগুলোর অ্যান্সার বাংলায় পেতে চান, তাহলে উপর থেকে ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ থেকে বাংলা করে নেবেন এবং বাংলা থেকে ইংলিশ করে নেবেন। আপনার সুবিধা অনুযায়ী আপনি এই ইনফরমেশনগুলো আপনার সুবিধা মতো ল্যাঙ্গুয়েজে দেখতে পারবেন। আশা করছি আপনাদের অনেক হেল্প হবে। এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, যদি জানতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, আমাদেরকে কমেন্ট করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা ফেসবুক পেজে কমেন্ট করুন, অথবা মেসেঞ্জারে নক করুন ফেসবুকে। তাহলে আমাদের টিম থেকে আপনাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন জানিয়ে দিবে যেটা জানতে অসুবিধা হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।